এটা সাল ২০২৫। কন্টেন্ট ক্রিয়েটররা অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। বিকজ অফ তারা যা করছে ভালো মানের ভিডিও বানাচ্ছে, ভিডিওর সাথে তাদের অডিও ভালো দিচ্ছে, পাশাপাশি এডিটিং সব কিছু মিলিয়ে তারা ওয়ে অ্যাডভান্স। সো আপনারা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আছি, যারা আমরা চাচ্ছি তাদের মতো করে ভালো কিছু করতে, তাদের কিন্তু শুরুতেই যেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভালো মানের ভিডিও বানাতে হবে এবং ভিডিওর সাথে যেটা খেয়াল রাখতে হবে অবশ্যই যেন ভালো মানের একটি অডিও আউটপুট আমরা দিতে পারি। কারণ ভিডিও ভালো হলো বাট অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ট্রাস্ট মি আপনার ভিডিও লং টাইম কেউ দেখবে না। মূল ভিডিও শুরু করার আগে শুধু একটি কথাই বলবো, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বা ফলো করে রাখেন, আর একটি লাইক দিলে আমরা উৎসাহ পাবো এই জাতীয় ভিডিও আপনাদের জন্য বানানোর ক্ষেত্রে। প্রসঙ্গ যেটা ছিল ভালো মানের অডিও। সো ভালো মানের অডিওর ক্ষেত্রে আমি ভাবছিলাম আমি একজন মোবাইল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কোন প্রফেশনাল ক্যাটাগরির একটি মাইক্রোফোন নিতে পারি, তবে সেটা ওয়্যারলেস। তো ওয়্যারলেস সিরিজের মধ্যে বাজেটের ভেতরে আমি খুঁজতে খুঁজতে একটি মাইক্রোফোনের রিকমেন্ডেশন পাই, আর সেটার নাম হচ্ছে হলিল্যান্ড লার্ক A1। সো বাজেটের ভেতর হলিল্যান্ড লার্ক A1টা কেমন হয়েছে চলুন এটাকে প্রথমে আনবক্স করি এবং পাশাপাশি এর ঘরে এবং বাহিরের দুই দিকের কিছু ডিটেল রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন আনবক্সিং সংক্ষিপ্ত আকারে। তো আমি প্রোডাক্টটি সম্পূর্ণ ইনটেক পেয়েছি। খোলার পর প্রথমে একটি গ্রিটিং কার্ড দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের মূল কন্টেন্ট, আমাদের হলিল্যান্ডের বক্স। সো এই বক্সটা আমরা এখন আনপ্যাক করি। আমরা এখানে পেয়ে যাচ্ছি মূল আমাদের যেই আইটেম। সো যাই হোক, এটা দেখার আগে দেখি বক্সের ভেতরে আর কি আছে। পেলি ওয়াও, বক্সের ভেতর খুব সুন্দর একটি পাউচ পেলাম, হলিল্যান্ডের একদম ব্র্যান্ডিং করা। সো পাউচটা খুলে দেখি এর ভেতরে কি আছে। সো পাউচ খুললে এটার ভেতরে আমরা পাচ্ছি একটি ডেটা কেবল, USB Type-C। সো এটা থাকুক। আর কি আছে, আচ্ছা সিলিকা জেল, দেন হচ্ছে ও আচ্ছা আচ্ছা এটার ভেতরে ডেড ক্যাট। এই হচ্ছে সেই ডেড ক্যাট যেটা আউটডোরে বিশেষ করে শ্যুট করতে গেলে খুবই কাজে লাগবে। এই বক্সের ভেতরে আমরা কি কি পাচ্ছি, ওয়াও, সো টাইনি কিউট একটি ট্রান্সমিটার দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে ছোট্ট একটি ট্রান্সমিটার। আপনারা দেখুন এই ট্রান্সমিটার সাইজটা কত কম্প্যাক্ট আর কত ছোট। এটা জাস্ট 1 ইঞ্চি থেকে হয়তো সামান্য একটু বেশি হবে। দুটি ট্রান্সমিটার এখানে রয়েছে। এই রিসিভারটি হচ্ছে আগের আইফোনের যে ভার্সনগুলো রয়েছে, আইফোন 15-এর আগে, যেগুলো 14 বা 15-এর আগে। আর এটা হচ্ছে Type-C। সো এটা দিয়ে Type-C যেই পোর্টগুলো রয়েছে ফোনের, সেগুলো সবগুলোতে আপনারা ইউজ করতে পারবেন লেটেস্ট সব ফোনেই আরামসে। এই হচ্ছে আনবক্সিং করা। সো ওভারঅল ভালোই লাগলো। আর বিষয় হচ্ছে এটার ভেতরেই আপনি এই 4টি এলিমেন্ট রেখে দিতে পারছেন এবং এটার ভেতরে আপনার চার্জ হতে থাকবে। এই বক্সের ভেতরে এই যে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর লাইট জ্বলছে। সো এখানে চার্জ হচ্ছে, এটা দেখাচ্ছে। সো Type-C একটি পোর্ট রয়েছে, এই পোর্টে আপনি বক্স পাওয়ার ব্যাঙ্কটি আপনি চার্জ করতে পারবেন। সো আনবক্সিং তো সংক্ষিপ্ত আকারে দেখলেন। এখন প্রথমে আমরা ঘরের ভেতরে ইনডোর কন্ডিশনে যদি আমরা ভিডিও করি সেই ক্ষেত্রে এর অডিও কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন ওয়ার্ক করে সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। তো এই যে আমি উইন্ডশিল্ডটা অ্যাটাচ করলাম। তো উইন্ডশিল্ডটা অ্যাটাচ করার পরে এই যে দেখুন মাইক্রোফোনটি। তো কথা হচ্ছে ঘরের ভেতর যখন আমরা কথা বলি সেক্ষেত্রে সাধারণত উইন্ডশিল্ডটা না হলেও চলে, তবে অনেকের ক্ষেত্রে লাগবে বিকজ অফ আমাদের বেশিরভাগের বাসায় খুব কমন যদি বলি এসিটা নেই। সো আমরা যারা ফ্যান ইউজার, আমাদের বাসায় যাদের এসি নেই, তারা কিন্তু প্রচণ্ড গরমে ভিডিও করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে হলিল্যান্ড লার্ক A1 কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেকটাই আমাদের জন্য ব্লেসিং, বিকজ ফ্যান ছেড়েও আমরা চাইলে হলিল্যান্ড লার্ক A1-এ আমরা ভিডিও আর কি রেকর্ড করতে পারি এর অডিওটা। আমার বাসায় যদিও এই মুহূর্তে আমার রুমে ফ্যানটা অফ করা আছে, এখন আমি ফ্যানটা ছাড়বো কিছুটা হাই স্পিডে বা কিছুটা হাই ভলিউমে, এরপর এটাকে মিড ভলিউমে নেব এবং এরপর এটাকে একদম হাই ভলিউমে আমি দিয়ে আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে অডিওটা অ্যাকচুয়ালি কেমন আসে। তো এখন আমার যে অডিওটা আপনারা শুনছেন সেই অডিওটা শোনা অবস্থায় এখন আমার বাসার যে ফ্যানটা
একদম সাধারণ যে স্পিড সেই স্পিডে চলছে। তো সাধারণ স্পিডে যদি আমি চালিয়ে রাখি, যেটা হালকা বাতাস আমার গায়ে দিচ্ছে, সেই অবস্থায় যদি আমি এর অডিও নিয়ে কথা বলি, সেই অবস্থায় এর অডিওর কোয়ালিটি আপনি এমন পাচ্ছেন। সো এখন চলুন আমরা এই ফ্যানটাকে মিডিয়াম ভলিউমে দিয়ে দেখি বা মিডিয়াম স্পিডে দিয়ে দেখি, সেক্ষেত্রে আমার অডিওটা এই হলিল্যান্ড লার্ক A1 কেমন পারফর্ম করে। সো এখন আমি যে কথা বলছি আপনাদের সাথে, এখন আমার অডিওটা যে আপনারা শুনছেন সেটা কিন্তু আমার বাসার যে ফ্যানটা, এটা মিডিয়াম থেকে সামান্য একটু হয়তো উপরে আছে। তো বেশ ভালোই এটা ঘুরছে ফ্যানটা, বাতাসটা হয়তো আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না। তো এই অবস্থায় আমি আপনাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, আরেকটি বিষয়, একটু পর আমি আপনাদের আবার দেখাবো এই হলিল্যান্ড লার্ক A1 এর কিন্তু একটি মজার যে ফিচার রয়েছে সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। সো সেই নয়েজ ক্যান্সেলেশন যদি আমি অন করি সেক্ষেত্রে এটার পারফরমেন্স আসলে কেমন হয়। সো যা হোক, এখন ফ্যানটাকে আমরা সম্পূর্ণ স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ স্পিড বাড়ানো অবস্থায় আমার অডিওটা কেমন আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এই মুহূর্তে যেই কথাটা আমার শুনছেন, অডিওটা যেটা শুনছেন, এই মুহূর্তে কিন্তু আমার ফ্যান একেবারে সম্পূর্ণ আর কি হাই স্পিডে ঘুরছে, শো 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 করে আওয়াজ হচ্ছে। সো এই অবস্থায় আপনাদের সাথে যে আমি কথা বলছি, আপনারা নিজেরাই যাচাই করে দেখেন সেক্ষেত্রে আমার এই হলিল্যান্ড লার্ক A1টি কতটুকু ভালো পারফর্ম করছে। সো আপনারা নিজেরা আমার অডিওটা শুনতে থাকেন, আর কানে আসলে ইয়ারফোন দিয়ে রাখলে আপনারা বুঝতে পারবেন এর অডিও কোয়ালিটি কতটুকু ভালো পারফর্ম করছে। সো চলুন এর পাশাপাশি আমরা এর নয়েজ ক্যান্সেলেশন যে ফিচারটা রয়েছে সেটা অন করে আমরা দেখি যে নয়েজ কতটুকু ক্যান্সেল করতে এটা পারে। নয়েজ ক্যান্সেলেশনের এটার 3টা ধাপ রয়েছে, তবে আমার কাছে প্রথম ধাপটি সব সময় সব মাইক্রোফোনের ক্ষেত্রে বেস্ট মনে হয়। এর পরেরগুলো মূলত করতে গেলে আপনার অডিওর যে কোয়ালিটি বা ভয়েসের যে কোয়ালিটি সেটা অনেকটা কাট করে নিয়ে আসে, যেটা আমার কখনোই পছন্দ না। সো চলুন প্রথম লেভেলটা দিয়ে শুধুমাত্র আমরা টেস্ট করব। সো ফ্যান এখন যেহেতু হাই স্পিডে ঘুরছে, এই অবস্থায় আমরা মাত্র একটি ক্লিক করলে এটার নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন হয়ে যাবে। সো আমরা একটি ক্লিক করছি, এই যে এটার যেই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে বাটনের। সো এখন এই মুহূর্তে আপনারা আমার যে অডিওটা শুনতে পাচ্ছেন সেই অডিওটা শুনতে পাচ্ছেন। এই নয়েজ ক্যান্সেলেশন মোডটা সেটা অন করার ফলে কতটুকু নয়েজ কাট করতে পারছে সেটা আপনারা আমার কথা শুনে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই কানে ইয়ারফোন থাকলে সবচেয়ে ভালো হবে, এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার কাট আপনারা জাজ করতে পারবেন, কারণ তখন আপনার ডিটেলটা বুঝতে পারবেন। সো এখন ফ্যানের ভলিউমটা যেহেতু ফুল, এই অবস্থায় নয়েজ ক্যান্সেলেশন অন করা অবস্থায় কথা বলছি। সো আমরা এখন ফ্যানের ভলিউমটাকে মিডিয়াম কন্ডিশনে নিয়ে আসি, সেক্ষেত্রে আপনারা দেখেন যে এই নয়েজ ক্যান্সেলেশন অবস্থায় কতটুকু ভালো কাজ করছে। সো এখন আপনারা আমার যে অডিওটা শুনতে পাচ্ছেন সেই অডিওটা কিন্তু ফ্যানটাকে যখন মিডিয়াম স্পিডে নিয়ে এসেছি সেই অবস্থায় আমরা অডিওটা দিচ্ছি। আর এই ক্ষেত্রে আমার এই যে হলিল্যান্ড লার্ক A1 এর যে নয়েজ ক্যান্সেলেশনটা অন করা রয়েছে সেটা কতটুকু কাজ করতে পারছে সেটা আপনারা ভালো করে শুনে বুঝতে পারছেন বা বুঝতে পারবেন হয়তো। তো আপনারা ভালো করে আপনারা শুনে দেখেন কতটুকু অডিও নয়েজটা কাট করতে পারছে। তো এই অডিওটা শুনতে থাকেন, সেই ক্ষেত্রে আমরা আবার ফ্যানের যেই একদম লোয়েস্ট ভলিউম, লোয়েস্ট বলতে একেবারে লোয়েস্ট না, যেটা হালকা বাতাস গায়ে দিয়ে থাকে সেই ভলিউমে আমরা দিয়ে দেখব সেই ক্ষেত্রে এর নয়েজ ক্যান্সেলেশন মোডটা কতটুকু ভালো কাজ করে। সো এখন যে আমি আপনাদের সাথে কথা বলছি এই মুহূর্তে আমার ফ্যানটা হালকা ভলিউমে ঘুরছে, যেটা হালকা বাতাস দিচ্ছে আমার গায়ে। এই অবস্থায় আমি কথা বলছি। তো এই অবস্থাতে এটার নয়েজ ক্যান্সেলেশন ফিচার কতটুকু কাজ করছে বা কেমন কাজ করছে আপনারা আমার অডিওটা শুনতে থাকেন। শুনতে থাকলে আপনারা এটা ক্লিয়ার কাট বুঝতে পারবেন এর অডিও পারফরমেন্স নয়েজ ক্যান্সেলেশন অন করা অবস্থায় কতটুকু ভালো কাজ করছে। আর কিছুক্ষণ আগে যখন নয়েজ ক্যান্সেলেশন অফ করা ছিল, নর্মাল মোডে ছিল, সেই অবস্থায় কেমন কাজ করেছে সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন। সো চলুন আমরা এখন ফাইনালি এখান থেকে ঘর থেকে ঘরের বাইরে চলে যাব। সেখানে গিয়ে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো হচ্ছে এটা, সেখানে গিয়ে আউটডোরে খুব বেশি যখন নয়েজ থাকবে সেখানে যদি আপনি ভিডিও করতে যান সেক্ষেত্রে এটার পারফরমেন্স কেমন করবে, এবং সেই অবস্থাতে আপনাদেরকে দেখাবো এটা নয়েজ ক্যান্সেলেশন যদি সে অবস্থায় অন করেন সে অবস্থায় কতটুকু কাজ করবে। এখন টোটালি মেইন রাস্তাতে আমরা আছি, এটার আউটডোরে যে ভিডিও এটা আমরা টেস্ট করছি, এটার অডিও কোয়ালিটিটা কেমন আসে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অনেক গাড়ি ঘোড়া চলছে, এর মাঝখানে আমরা এর অডিওটা টেস্ট করছি। এখন যদি এটাকে আমি অন করে দেই, এটার হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড, তাহলে দেখুন এখন নয়েজ ক্যান্সেলেশন মোড অন করা অবস্থায় আমি কথা বলছি।
একটু আগে আপনারা যে অডিওটা শুনছিলেন সেটা ছিল হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায়, এখন অন করে দিয়েছি। অন করে দেওয়ার ফলে এর সাউন্ড কোয়ালিটি মেইন রাস্তায় এত হইচই, এত গাড়ির আওয়াজ এর ভেতরেও কেমন আসছে সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। হলিল্যান্ড কোম্পানি ক্লেম করেছে এটা আউটডোরে কাজ করে 200 মিটার, আই মিন 656 ফিট দূর পর্যন্ত এটার অডিওটা রেকর্ড করে থাকে। তবে আমার কাছে এত দূরত্ব খুবই অপ্রয়োজনীয় মনে হয়। সো আমাদের যতটুকু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা একটা লং ডিস্টেন্স একটা ভিডিও, চলুন আমরা বাইরে গিয়ে দেখি এটা লং ডিস্টেন্সের ভিডিওটা কেমন ক্যাপচার করে, আর সেই ক্ষেত্রে আমরা যদি মাঝখানে কোনো বাধাও পড়ে সেই ক্ষেত্রে এটা কেমন অবস্টেকলটা রিসিভ করে সেটা আপনাদেরকে দেখাই। চলুন এখন এটা আমরা ডিস্টেন্সটা পরীক্ষা করি। তো এখন আমি আমার যেখানে আছে আমার মোবাইলটা সেখান থেকে আমি প্রায় 6 ফিট 7 ফিট দূরে আছি। তো আমি এখান থেকে আস্তে আস্তে দূরে সরছি। তো আমি যখন ঘুরে যাব, ঘুরে গেলে অনেক সময় দেখা যাবে যে অডিওটা যদি ডিসকানেক্ট হওয়ার পসিবিলিটি থাকে, কারণ ঘুরে গেলে এটা একটা বাধা পড়ে। সো আমি এখন সোজা আগাচ্ছি, এখন প্রায় 15 ফিট দূরে আছি। তো এখন ঘুরে গেলে আপনারা দেখেন অডিওটা বাধা পায় কিনা। সো এখন আমি ঘুরে গেলাম, অলরেডি আমি 30 ফিট দূরে আছি। সো এখন আবার এইদিকে মুভ করলাম, ফ্রন্ট ফেস করলাম। সো এখন অডিওটা আশা করি পাওয়া যাচ্ছে। এখন যদি আবার আমি মুভ করি, মুভ করলে হয়তো অডিও যেই আমি কথা বলছি সেটা হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন যখন আমি ফ্রন্ট ফেস হচ্ছি তখন আমার অডিওটা ঠিক আছে নিশ্চয়ই। সো এখন আমি প্রায় 50 ফিট দূরে আছি। তো আমি আর একটু দূরে যাচ্ছি। এখন আমি প্রায় 70 ফিট দূরে আছি। এত দূর থেকে মনে হয় না অ্যাকচুয়ালি অডিও রেকর্ড করার প্রয়োজন হয়, কারণ এত দূর থেকে তো আপনার সাবজেক্টটাকেই ঠিকমতো বোঝা যাবে না, আপনাকে ঠিকমতো বোঝা যাবে না। কারণ আপনারা আমার অডিওটা দেখেন, আমি এখন 100 ফিট দূরে, আমাকে ঠিকমতো দেখাই যাচ্ছে না, কিন্তু তারপর আমার অডিওটা আশা করি কোনো ডিসকানেক্ট হয়নি, আমার অডিওটা ক্লিয়ার কাট শুনতে পাচ্ছেন। সো আপনি যদি রাস্তাঘাটে এই জাতীয় ব্লগ করেন বা ভিডিও করেন, আপনার সেক্ষেত্রে কেমন পারফর্ম করবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যেহেতু এই মাইক্রোফোনগুলো আমি দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে ব্যবহার করছি, তাই আমার এক্সপিরিয়েন্স থেকে আরেকটি জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এর এক একটি RX আপনি সিঙ্গেল চার্জেও মোটামুটি আমি যেটা দেখেছি 7 থেকে 8 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন, যেটা হিউজ, কারণ এগুলো সাইজে অনেক ছোট, জাস্ট লাইকে ছোট TWS-গুলোর মতো। সো সেই হিসেবে চার্জিং ব্যাকআপটা আমার কাছে বেশ প্রমিজিং মনে হয়েছে। আর সাথে যেহেতু চার্জিং কেস রয়েছে আমার, সো আমার একটা ভ্লগ করতে বা একটা ট্যুরে যদি আমি কোথাও যাই, আমার চার্জ করা নিয়ে কোনো টেনশনই করতে হচ্ছে না। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম হলিল্যান্ড লার্ক A1 এর একটি পরিপূর্ণ রিভিউ দেওয়ার। কতটুকু ভালো হয়েছে আমার চেষ্টা সেটা আমি জানি না, আপনারাই ভালো বলতে পারবেন। তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনারা অনেক সময় খুব কনফিউজ থাকেন কোন মাইক্রোফোনটা নিয়ে আপনারা কাজ করবেন। সো আমি আমার দিক থেকে মনে করলাম যে মোবাইল দিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তাদের জন্য কোনটা বেস্ট হবে। তো আমার জায়গায় মনে হয়েছে হলিল্যান্ড লার্ক A1 বাজেটের ভেতরে সেরা একটি মাইক্রোফোন। তো আমার বিশেষ সাজেশন হচ্ছে, কন্টেন্ট যখন ক্রিয়েশন করবেনই 2025 সালে এসে, তাই একটু কষ্ট করে হলেও একটি ভালো মানের একটি মাইক্রোফোন নিয়ে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করেন, তাহলে সেটা আপনার জন্য খুব বেশি প্লাস পয়েন্ট হবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, আর একটি লাইক দিতে পারেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।